ধরপাকড়, হামলা মামলা বন্ধ করতে হবে, জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং সেগুলো করার জন্যই বাংলাদেশে এই সরকারের পদত্যাগ করতে হবে। এই মুক্ত বাংলাদেশের লড়াই আমাদের এগিয়ে নিতে ঐক্য বজায় রাখতে হবে, সংহতি বজায় রাখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুক্তিযুদ্ধকে দখলদারদের হাত থেকে মুক্ত করতে হবে, মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করতে হবে। মুক্তিযুদ্ধের নাম নিয়ে জনগণের উপরে আক্রমণ আর চলবে না। বাংলাদেশে যারা খুনি, যারা লুটেরা, যারা ফ্যাসিবাদ, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। বর্তমান সরকার মুক্তিযুদ্ধে যত ক্ষতি করেছে আর কোন সরকার এত ক্ষতি করতে পারে না। 1971 মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণ লড়াই করেছিল, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। সেই মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশের সম্পদ লুট হবে, দেশের মানুষের উপরে হত্যাকাণ্ড চলবে, জুলাই হত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটবে, সেটা আমরা কোনো মতেই গ্রহণ করতে পারি না। মুক্তিযুদ্ধকে জনগণের হাতে নিয়ে এসে সেই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায়, যে চেতনার কথা বলে নিপীড়ন, দখল, লুণ্ঠন চালানো হচ্ছে, তাকে উচ্ছেদ করে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় কিভাবে গণতান্ত্রিক রূপান্তর করা যায় বাংলাদেশে, সেই পথে আমাদের অগ্রসর হতে হবে। এই সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, তাদের বিচার করার বিষয় আছে। অনেক বিচার জমে গেছে, সেই বিচার করতে হবে। যারা গ্রেপ্তার হয়ে আছে তাদেরকে মুক্তি দিতে হবে, যারা আটক আছে, যারা ধরপাকড়, হামলা মামলা বন্ধ করতে হবে, জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং এই সব প্রত্যাহার এবং এই ধরনের সমস্ত ধরনের নিপীড়ন, নির্যাতন এগুলো বন্ধ করতে হবে। সেগুলো করার জন্যই বাংলাদেশে এই সরকারের পদত্যাগ করতে হবে। পদত্যাগ বললেই হবে না, মুক্তিযুদ্ধকে যেমন জনগণের হাতে নিয়ে আসতে হবে, এই দেশকেও জনগণের হাতে নিয়ে আসতে হবে। সেই জন্য গণতান্ত্রিক রূপান্তর কিভাবে হবে সেই আলোচনাই হবে এখনকার প্রধান এজেন্ডা। প্রধান আলোচ্য বিষয় গণতান্ত্রিক রূপান্তর কিভাবে হবে। দেশে যারা আন্দোলন করছেন, শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী, শ্রমিক সংগঠন, নারী সংগঠন, সকলের সম্মিলিতভাবে এই রূপান্তরের পথে কাজ করতে হবে, অবদান রাখতে হবে। সেই কাজে সকলের সম্মিলিত উদ্যোগ আহ্বান করে সকলের সাধ্যমতো ঐক্য সংহতি বজায় রেখে সকল অন্তর্ভাব পরাজিত করে এই যাত্রা, শক্তিশালী যাত্রায় অপ্রতিরোধ জায়গায় নিয়ে যেতে হবে। কারণ আমাদের ইতিহাস সরকারকে মনে রাখতে হবে, আমাদেরও মনে রাখতে হবে। আমাদের ইতিহাস শুধু মার খাওয়ার ইতিহাস নয়, আমাদের ইতিহাস প্রতিরোধেরও ইতিহাস, আমাদের ইতিহাস নতুন নির্মাণের ইতিহাস। সেই ইতিহাস নির্মাণে আমরা সবাই সম্মিলিতভাবে ভূমিকা পালন করব, এই প্রত্যাশা রেখে যারা প্রাণ দিয়েছেন, যারা জখম হয়ে জুলুমের মধ্যে পড়ে আজকে বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন, তাদের প্রতি আমাদের দায়, তাদের প্রতি আমাদের ভালোবাসা, তাদের প্রতি আমরা আমাদের অঙ্গীকার এই বাংলাদেশকে অবশ্যই মুক্ত করতে